আসসালামু আলাইকুম দর্শক। হাজার হাজার তরুণীর ভাই এবার কিন্তু ঘটনা সত্যি সত্যি ভাই, হাজার হাজার তরুণীর মন ভেঙে যাবে আজকেই আমার কথা শোনার পরে। কারণ বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তিত্বদের মধ্যে ফারাজ করিম হচ্ছে অন্যতম। আমি জানি আমার এই কথা প্রমাণ দেখানো সত্ত্বেও অনেকে বিশ্বাস করবেন না যে ভাই এগুলো কি বলতেছেন, আমি বিশ্বাস করি না। প্রমাণ এই জন্য হাজির করে দিছি সামনে, কিন্তু টেলিভিশনের সংবাদ একদম পাকাপোক্তভাবে ঝুলানো। ফারাজ করিম চট্টগ্রামের ছেলে, কাকে বিয়ে করতে যাচ্ছে ইতিমধ্যে তার কিছু ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক ফেসবুকে ভাইরাল। চট্টগ্রামের ছেলে কোথায় বিয়ে করবে? আমরা ভাবছিলাম চট্টগ্রামে বিয়ে করবে, কিন্তু ব্যাপারটা কিন্তু অন্যরকম। আমি ফারাজ করিম ভাইয়ের যতগুলো ভিডিও দেখছি তিনি একটু কম হাসেন, আমি যেটা দেখতে পাইছি। মনে হয় যে খুবই রাগী প্রকৃতির মানুষ বা গম্ভীর প্রকৃতির মানুষ। তিনি কি প্রেম করে বিয়ে করতে পারেন কি না, বা অনেক মেয়ের কিন্তু ক্রাশ ফারাজ করিম ভাই। তো নেক্সট আছে তাশরিফ, আছে আফ্রিদি ভাইরা, আছে জনপ্রিয়দের মধ্যে। তো নেক্সট তাদের জন্য আমরা অপেক্ষা করব। তো তার বাবা ফারাজ করিমের বাবা কিন্তু পাঁচবার টানা পাঁচবার এমপি হয়েছেন, এবং তার সন্তান হিসেবে তিনি এলাকায় কিন্তু ভালো ভালো কাজ করে গেছেন, এবং বিভিন্ন সময় দেশ এবং দেশের বাহিরে মুসলিম মানুষের পাশে কিন্তু তিনি দাঁড়িয়েছেন আপনাদের সাপোর্ট নিয়ে। এই জন্য ফারাজ ভাইকে সবচেয়ে বেশি ভালো লাগে, এবং মানুষের বিশ্বাসের জায়গাটা তিনি তৈরি করেছেন। আমি বিশ্বাস করি তিনি এমপিতে দাঁড়ালে এমপিও হয়ে যাবেন, এবং মানুষজন নিশ্চিন্তে, ফারাজ করিম ভাই যদি তার ফেসবুকে একটা পোস্ট দেয় যে এই জায়গায় আমি হেল্প করতে চাই, আপনারা আমার সাথে থাকুন, মানুষজন নির্দ্বিধায় তাকে কিন্তু টাকা পাঠায় দেয়, প্রতিনিধি হিসেবে কিন্তু নিযুক্ত করে দেয়। এটা খুবই ভালো একটা দিক। দর্শক শ্রোতা, ফারাজ করিম কাকে বিয়ে করতে যাচ্ছে? আমরা আপুটার ব্যাপার স্যাপার দেখছি, হাইটের দিক দিয়ে ঠিক আছে, ফারাজ করিম ভাইয়ের সাথে একদম মানানসই আমরা বলতেই পারি। তো এই আপুটার ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড যতটুকু এ পর্যন্ত জানা গেছে, যে তিনি নাকি একজন সাধারণ শিক্ষিত ঘরের মেয়ে এবং রংপুরের মেয়ে। দর্শক শ্রোতা, রংপুরের মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। এখন দেখেন যেগুলো তারিখ আসছে সেগুলো আমি আপনাদেরকে বলতেছি। 23 তারিখ শুক্রবার তিনি গুলশান 1-এর মহাখালীর একটা মসজিদে, সেখানে আলেম ওলামারা অনেক মনে হয় তিনি দাওয়াত দিবেন, বা সেখানে তার পরিবারের লোকজন থেকে আমরা যতটুকু জানছি যে আকদ হবে। এরপরে হচ্ছে 1 মার্চ তার এলাকা রাউজানের গহিরায়, তার এলাকার নাম মনে হয়, তার নিজ বাড়িতে সর্বসাধারণের জন্য মেজবানের আয়োজন করবেন। সেখানে গিয়ে কিন্তু সবাই খাইতে পারবে। তো এখানে ফারাজ করিম ভাই কিন্তু কথা রেখেছেন, বলেছিলেন যে সাদামাটাভাবে তার বিয়ের প্রোগ্রামটা তিনি করবেন, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি যে একটি মসজিদে গিয়ে তিনি আকদ সম্পূর্ণ করবেন, এবং পরবর্তীতে কিন্তু সবার জন্য, সর্বসাধারণের জন্য মেজবানের আয়োজন করবেন। তো আপুমণিরা যারা সত্যিকার অর্থেই, আজকে তো আমি জানি বলবেন না, পছন্দ একজনের হতেই পারে ভাই, তাই না? তো অনেকেই কয়েকদিন যাবতই চর্চায় চলছিল যে ফারাজ করিম ভাই কারে বিয়ে করতে যাচ্ছে, বা তিনি বিবাহিত কিনা, বা তিনি প্রেম করেন কিনা। এখন এই যে চট্টগ্রাম থেকে রংপুরের মেয়ে, এটা একটু সবার মনের ভিতরে একটু অন্যরকম কথা, প্রশ্ন জাগিয়ে দিচ্ছে যে ভাই কি প্রেম করছে কিনা, বা তার ক্লাসমেট ছিল কিনা, বা পড়াশোনার জন্য দেখা সাক্ষাৎ হয়েছিল এমন টাইপের কিনা, নাকি পারিবারিকভাবে, এই সকল কোনো বিষয়ে এখনও পর্যন্ত সংবাদ আসে নাই। তো ফারাজ করিম ভাইয়ের জন্য শুভকামনা। আপনারা অবশ্যই ফারাজ করিম ভাইকে নিয়ে একটা লাইন কমেন্ট বক্সে লিখে যাবেন, তাদের জুটিটা কেমন লাগছে। ভালো থাকবেন সবাই।